আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম পলির রান্নাঘর থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, কাঁঠাল বিচি দিয়ে চাপা শুটকির ভুনা। এখানে আমি 2 কাপের মতো কাঁঠাল বিচি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠাল বিচিটা রান্না করার জন্য আমার 2 কাপের মতো পেঁয়াজ কুচি লাগবে, 6-7টা কাঁচামরিচ, রসুন কুচি হাফ কাপের মতো, আর 6টা চাপা শুটকি নিয়েছি আমি। এখন আমি কাঁঠাল বিচিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি কিছুক্ষণের জন্য কাঁঠাল বিচিটাকে ভিজিয়ে রাখব। কাঁঠাল বিচিটাকে আমি ভিজতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি চুলায় দিয়ে দিব আমার ফ্রাই প্যানটা, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি সাধারণত 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। রসুন দেওয়ার পর আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চাপা শুটকিটাকে দিয়ে দেব। চাপা শুটকি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে একটু হলুদ দিব। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, কারণ হলুদটা জাস্ট আমি রং হওয়ার জন্য দিয়েছি। আমি সাধারণত চাপা শুটকির মধ্যে হলুদ ব্যবহার করি না, কিন্তু যাতে একটু রং হয় সেজন্য হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য একটু ঢেকে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠাল বিচিটাকে এর মধ্যে দিয়ে দিব। আমি কাঁঠাল বিচিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কষানো মশলাটার মধ্যে কাঁঠাল বিচিটাকে দিয়ে দিব। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে কাঁঠাল বিচির মধ্যে ভালোভাবে মিক্সড হয়, সেজন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর জন্য দিব। আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট আমরা এই আঁচটা ঢেকে মিডিয়াম আঁচে রাখব। 10 মিনিট পর আমি দেখব মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, পানিটা মোটামুটি টেনে গিয়েছে। এখন আমি যাতে কাঁঠাল বিচিটা ভালোভাবে সিদ্ধ হয় সেজন্য 1 কাপ পানি দিয়ে দেব। আপনারা অবশ্যই একটু পানি দিয়ে দিবেন, না হলে আপনার কাঁঠাল বিচিটা যদি শক্ত থাকে খেতে ভালো লাগবে না। 1 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আপুরা, এই
রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। খুব সীমিত জিনিস দিয়ে এটা তৈরি করা হয়, কিন্তু খেতে খুবই মজাদার। আপনি এটা খেলে অবশ্যই বারবার খেতে যাবেন। আমার বাসায় সবাই এই রান্নাটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছোট বোন তো খুবই পছন্দ করে। আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা টানবে। কাঁঠাল বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার আরেকটু ঢেকে দিব। 10-15 মিনিট পর দেখেন আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন, কাঁঠাল বিচি কিন্তু ঝোল থাকবে না, এটা এইভাবে টেনে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন কীরকম হবে। এটা অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন। এটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। কাঁঠালের দিনে আমি কাঁঠাল বিচির এই রেসিপিটা বারবার রান্না করে খাই, আমার খুবই পছন্দ। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার কাঁঠাল আর চাপা শুটকির রেসিপি তৈরি হয়ে গেছে। দেখেই তো ভাই বারবার মনে হচ্ছে কখন খাবো। আপনাদের খাবারটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, মজাদার খাবারের রেসিপি পাওয়ার জন্য। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তৈরি হয়ে গেছে আমার মজাদার চাপা শুটকি আর কাঁঠাল বিচির ভুনা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।